সিন্স অ্যাজিভ এবং অ্যাজদোর পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে প্রথম অংশে আমাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি যে কোনো একটা নিয়মে করলেই রাইট অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে একটি রাইট ফ্রম ভার্বের আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে, দেখো যে সিন্স অ্যাজিভ অ্যাজদো, সিন্স অ্যাজিভ অ্যাজদো, এই তিনটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তোমরা সেখানে হতাশ হয়ে পড়ো। এই সেন্টেন্সগুলো আজকে যদি তোমরা সুন্দরভাবে দেখো, তাহলে তোমাদের এই অ্যাজিভ অ্যাজদো আর সিন্সের ব্যবহার তোমরা সহজেই শিখতে পারবে। তাহলে সময় নষ্ট না করে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমাদের এই সিন্স অ্যাজিভ আর অ্যাজদো নিয়ম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করবে, সিন্স অ্যাজিভ অ্যাজদো যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, তাহলে পূর্বের যে ক্লজ এবং পরের যে ক্লজটা কিভাবে আমরা ভার্বের সঠিক ব্যবহার করব, সেই সম্পর্কে এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। শিক্ষার্থীরা দেখো, সিন্স অ্যাজিভ এবং অ্যাজদো এই ওয়ার্ডটা সেন্টেন্সের মাঝে থাকলে প্রথম অংশে যদি আমি দেখতে পাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে গঠিত করা রয়েছে, তাহলে পরবর্তী অংশটা আমাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। এটা মাথায় রাখবে যে প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সিন্স অ্যাজিভ এবং অ্যাজদোর পরবর্তী অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে, নইলে কিন্তু অ্যান্সার ভুল হবে। এরপর একটু লক্ষ্য করো, যদি প্রথম অংশেই পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রথম অংশটাই যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে তোমাদের, তাহলেই সঠিক উত্তর হবে। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করবে, যদি সিন্স অ্যাজিভ এবং অ্যাজদোর পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে প্রথম অংশে আমাকে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি যে কোনো একটা নিয়মে করলেই রাইট অ্যান্সার। আবার সিন্স অ্যাজিভ অ্যাজদোর পরবর্তী অংশে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পূর্বের যে ক্লজ বা প্রথম যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, ওই সেন্টেন্সটা অবশ্যই তোমাকে পাস্ট ইনডিফিনিটে সাজাইতে হবে। এই যে ছোট্ট একটা রুলস তোমরা যদি মাথায় রাখতে পারো, তাহলে এখান থেকে যদি কখনো তোমাদের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তোমরা সেখানে সঠিক মার্কটা পাবে। তাহলে শিক্ষার্থীরা, এই যে তোমাদের আমি উদাহরণগুলো, তোমাদের যে নিয়মটা শিখালাম, এই নিয়মে আমি কয়েকটা উদাহরণ তোমাদের নিচে লিখে রাখছি। এইটা যদি তোমরা সুন্দরভাবে দেখো এবং সঠিকভাবে বোঝো, তাহলে তোমরা সহজেই পরবর্তীতে তোমাদের বইয়ের যে কোনো সেন্টেন্সে যখন তোমরা দেখতে পাবে সিন্স অ্যাজিভ এবং অ্যাজদোর ব্যবহার রয়েছে, সেখানে তোমরা লক্ষ্য করলেই সঠিক ভার্বের ব্যবহারগুলো করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, একটা সেন্টেন্সে আছে, দেখো 1 নাম্বার, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করবে এখানে মাঝে রয়েছে অ্যাজিভ, দেখো অ্যাজিভ রয়েছে, অর্থাৎ অ্যাজিভ। এরপর দেখো হি হ্যাড টক অ্যাজ দো হি, ব্র্যাকেটে রয়েছে নো এভরিথিং, এখানে রয়েছে অ্যাজ দো। এরপরে রয়েছে হি ফট অ্যাজ ইফ হি, ব্র্যাকেটে রয়েছে বি এ গ্রেট ওয়ারিয়র, এখানে খেয়াল করো অ্যাজিভ রয়েছে। এরপরে দেখো হি কেম অ্যাজ ইফ হি, ব্র্যাকেটে রয়েছে কিল মি, এখানে রয়েছে অ্যাজিভ। এরপরে রয়েছে ইট ওয়াজ লং সিন্স আই, ব্র্যাকেটে রয়েছে সি হিম লাস্ট, এখানে সিন্স রয়েছে। তাহলে আমি এখানে 5টা উদাহরণ তোমাদের দিয়েছি, 5টা উদাহরণে অ্যাজিভ, অ্যাজদো, অ্যাজিভ, অ্যাজিভ, সিন্সের ব্যবহার রয়েছে। তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই সেন্টেন্সগুলোতে অ্যাজিভ, অ্যাজদো, অ্যাজিভ বা সিন্স ব্যবহার করার পূর্বে একটা ক্লজ রয়েছে, পরে একটা ক্লজ রয়েছে। পূর্বের ক্লজের উপর ভিত্তি করে পরবর্তী ক্লজ আমাকে অ্যান্সার করতে হবে, আবার পরবর্তী ক্লজের উপর ভিত্তি করে প্রথম অংশের ক্লজের ভার্বের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে রয়েছে দেখো সাবজেক্ট রয়েছে হি, এরপর পরবর্তীতে একটা ভার্ব রয়েছে, দেখো ভার্বের সাথে এস রয়েছে। তাহলে যেহেতু সাবজেক্টের পরে মূল ভার্বের সাথে এস অথবা এস থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। তাহলে এখানে হি টক্স, তাহলে এখানে খেয়াল করো যে সাবজেক্ট এবং ভার্বের সাথে এস বা এস, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস বাকি অংশ বসে, অর্থাৎ সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম বসে বা পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় যে ভার্বটা দেওয়া থাকবে তার। তাহলে শিক্ষার্থীরা, তাহলে এর অ্যান্সারটা কী হবে, দেখো হি টক্স অ্যাজ ইফ, এর পরবর্তী দেখো হি নো আছে,
তাহলে নো এর পাস্ট ফর্মটা কী হবে দেখো, নিউ, KNEW, নিউ, নিউ এভরিথিং, এভরিথিং। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করলাম, আমার রাইট অ্যান্সার। এর পরবর্তীতে দেখো, পরবর্তী রয়েছে হি হ্যাড টকড অ্যাজ ইফ হি ব্র্যাকেটে নো এভরিথিং। একটি সেন্টেন্সই শুধুমাত্র এখানে রয়েছে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে সরি হ্যাড হবে না, এখানে এখানে হচ্ছে হ্যাজ হবে, হ্যাজ, হি হ্যাজ টক অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে এখানে রয়েছে দেখো হি হ্যাজ টক, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ হ্যাজের পর ভার্বের 3 নম্বর ফর্ম থাকলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি প্রথম অংশে হয়, তাহলে দ্বিতীয় অংশ অবশ্যই আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে দেখো, হি হ্যাজ টক অ্যাজ দো হি, এরপরে দেখো নো আছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আর ভার্বের 2 নম্বর ফর্ম হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর, সাবজেক্ট এখানে যেহেতু হি, তাহলে এখানে নো থেকে নিউ। এরপর আমাকে বাকি অংশটা ব্যবহার করতে হবে, এভরিথিং। তাহলে শিক্ষার্থীরা পরবর্তী আরেকটা সেন্টেন্স আমরা লক্ষ্য করো, লেখে রয়েছে সাবজেক্ট হিসেবে হি, তারপর রয়েছে ফট। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট এবং পরবর্তী ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম থাকলে সেই অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা গঠিত রয়েছে। তাহলে প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। তাহলে এর অ্যান্সারটা হবে হি ফট অ্যাজ ইফ হি, যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই আমার আসে হ্যাড রয়েছে, হ্যাড, কারণ আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এইটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী এটা গঠিত করতে হবে। তাহলে যেহেতু হি হ্যাড, এরপরে বি রয়েছে, বি মানে এর মধ্যে কি রয়েছে, বি মানে এর মধ্যে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, মনে রাখবে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে হ্যাড বিন এ গ্রেট ওয়ারিয়র। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে পরিবর্তন হলো আমার হ্যাড বিন। এরপর পরবর্তী আরেকটা সেন্টেন্স রয়েছে হি কেম অ্যাজ ইফ হি কিল মি। তাহলে এখানে সাবজেক্টের পর ভার্বের 2 নম্বর ফর্ম, এটা সাবজেক্ট, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট, অ্যাজ ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তীতে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হি কেম অ্যাজ ইফ হি হ্যাড কিল থেকে হয়ে যাবে কিল্ড মি। অ্যান্সার কমপ্লিট। পরবর্তীতে আরেকটা সেন্টেন্স রয়েছে ইট ওয়াজ লং সিন্স। দেখো সেন্টেন্সের মধ্যে সিন্স রয়েছে, সিন্স, এই যে সিন্সের ব্যবহার, সিন্সের প্রথম অংশে রয়েছে যেহেতু ওয়াজ রয়েছে, তাহলে অবশ্যই এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ওয়াজ যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরবর্তীতে যে অংশটা রয়েছে সেটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে অ্যান্সার হবে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সি সিন হবে হিম লাস্ট। তাহলে পরিবর্তন হলো হ্যাড সিন। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো যে কিভাবে আমরা সিন্স, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ব্যবহার কত সহজেই একটা ছোট্ট একটা টেবিলের মধ্যেই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে পারি। তাহলে শিক্ষার্থীরা এইরকম রাইট ফ্রম ভার্বের নতুন নতুন ভিডিও সহ যাবতীয় অন্যান্য ভিডিওগুলো আমার প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো, এবং ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর সব সময় আমার ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।